শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর কিভাবে বলবো যে ভালো আছো, কারণ যে পরিমাণে গরম পড়েছে এবার, যে মানে সুস্থ থাকাটাই হচ্ছে সৃষ্টিকর্তার অনেক বড় একটা আশীর্বাদ। তো আমি সকালে এসেই এখন এই বারান্দার গাছগুলোর প্রতি একটু যত্ন নিচ্ছি। দেখো এত শখ করে ব্যাম্বো ট্রি হচ্ছে লাকি ব্যাম্বো, ওইটার রোপণ করেছিলাম, কিন্তু দেখো একদম মারাই গেল। আবার পুদিনা পাতার গাছটাও, আর ও এসেছে একটু বারান্দায় এসে একটু যদি ঠান্ডা বা রিল্যাক্স হতে পারে। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্না করতে করতে নিজের কেয়ারটাও তো নিতে হবে, তাই একটু উষ্ণ গরম পানি দিয়েই আমি সকালের খাওয়াটা শুরু করি, মানে সকালটাই শুরু করে দেই। তো এইদিকে আমি অন্য চুলায় খিচুড়ি বসিয়েছি, আর এইদিকে পাঁচফোড়ন, পেঁয়াজ, শুকনো মরিচ আর একটু বেশি করে রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, যাতে এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়। কারণ অন্যান্য খিচুড়ির মতো এই খিচুড়িটা আমি করিনি, কিন্তু যাতে হেলদি থাকে, গরমে খেয়ে স্বস্তি পাই আর পেটটাও বেশ ভরা থাকে, এনার্জেটিক পাই, সেইভাবেই আমি খিচুড়িটা করেছি সকালের নাস্তায় খুব তাড়াতাড়ি। কারণ এই গরমে সকালবেলায় যা রান্না করতে ইচ্ছে হয়, দুপুরবেলা চুলোর কাছে যাওয়াই যায় না। তো তোমরাও এই গরমে কেমনে কি করছো, মানে কেমন কি করছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। তো এই যে এখন আমার বরমশাই যাবে তার অফিসে, কিন্তু এই দিকে দেখো ওর কি অবস্থা। প্রতিটা দিন যাওয়ার সময় এমনটা করে, মনে হয় যে ওকেও নিয়ে যাও। সব সময় ও যেতে চায়, ও বাইরে ঘুরতে খুবই পছন্দ করে। ঠিক দেখো যখন ও বের হয়ে গেছে, মানে গেটটা খুলে, আর ও দেখো বের হয়েও কিন্তু যায়নি, জাস্ট গেটটা ধরেছে। তারপর আমি এদিকে ওকে বিদায় করে দিয়ে, আমার টোনাটোকে খাবার দিয়ে আমি এদিকে চলে আসলাম হচ্ছে আমার রুমটাকে গুছানোর জন্য। সব সময় যে আগে আমার বেডটাকে, রুমটাকে ভালো মতো গুছিয়ে তারপর যে কাজে নামবো, সেটা কিন্তু আমার একদমই হয় না, যদিও তোমরা ভিডিওতে তেমনটাই দেখে থাকো। হ্যাঁ, সত্যি কথা তেমনটা আমার হয় না, কারণ হচ্ছে ওর যখন অনেক সকালে অফিসের কাজ থাকে, তখন ও চলে যায়, তখন ওকে আগে রেডি করে তারপর হচ্ছে আমার কাজগুলো শুরু করি। আর যখন হচ্ছে ও একটু লেটে বের হয়, তখন একটু আস্তে ধীরে সব কিছু একদম কমপ্লিট করে তারপর, আর এই সবগুলো কাজ শেষ করার পরে আমি পাবো নিজের জন্য একটু সময়। তারপর এই রুমটাকে গুছিয়ে নিচ্ছি। এখন বারান্দায় যে কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোও গুছিয়ে নিচ্ছি। আমরা না মেয়েরা আসলে সব কিছুই পারি। আমি মাঝে মাঝে বসে বসে ভাবি, একটা সময় মনে হতো যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম, যে যেখানেই থাকি না কেন আমার রুমে এসে আমি ঘুমাবো, আমার রুমে এসে একটু এক গ্লাস পানি খাবো, সেটাই আমার কাছে সবচাইতে শান্তি। কিন্তু এখন দেখো সেই বাবার বাড়িটাও আমার কাছে পর মনে হয়। এর জন্যই পর মনে হয় যে ওখানে আমি যতটাই ভালো থাকি, যতই ভালো খাই না কেন, আমার ঘরে এসে আমি একটু আমার বিছানায় এসে বসবো শান্তিতে, এটার চাইতে শান্তির আর কিছুই নেই। যেহেতু অফিসে যেতে হবে, তাই আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে যাচ্ছি, যাতে আমি অফিস থেকে এসেই রান্নাটা করে ফেলতে পারি। কারণ আমার আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর এসে আমার এই কাটাকাটি করতে মোটেও ভালো লাগে না। আর আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর একটা রেসিপিও শেয়ার করব, যার কারণে আগেই সব কিছু রেডি করে যাচ্ছি, এবং প্রতিদিন আমি এই কাজটাই করি। তো এখানে জানালাটা অফ করে দিচ্ছি, যাতে হচ্ছে আমার টোনাটোও বের হয়ে না যেতে পারে, আর ওর খাবার দাবারও রেডি। আর এখানে আমি পানি যেহেতু ফুটিয়ে খাই, তো সেটাও ফুটিয়ে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো, এটা আমার নতুন মশলার মানে জার বলা যায়। এখানে সব প্লাস্টিকের বয়ামগুলো ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই বয়ামগুলো ছিল। তো আমি ভাবলাম, যেহেতু আমার কাছে এতগুলো কফি বয়াম আছে, এই সবগুলো কফি আমি একাই খেয়েছি, সত্যি কথা বলতে আমি খুবই ব্ল্যাক কফি খাই। তো আমি ভাবলাম যে এই প্লাস্টিকের বোতলগুলো, বয়ামগুলো আমি মানে অন্য কাজে লাগাই, কিন্তু এখানে কাচের জারগুলো যেহেতু রাখলে খুব সুন্দর লাগবে, আর এই সেটটার সাথে, বাস্কেটটার সাথেও ম্যাচিং হয়ে যাবে। আর কাচের জারে অবশ্যই মশলা সব কিছুই রাখা খুবই ভালো, যদিও সবাই অ্যাফোর্ড করতে, বা আমাদের এখন অ্যাফোর্ড করতে খুবই কষ্ট হয়ে যায় কাচের জারগুলো সংরক্ষণ করতে।
তাই আমি এগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে আমি এইখানে মশলাগুলো রেখেছি। আর এগুলো তো ফুড গ্রেড কিনা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না, কিন্তু এমনি প্লাস্টিকের যে কোনো একটা জিনিস কিনলে না 100 বার চিন্তা করতে হয় এটা কি ফুড গ্রেড নাকি ফুড গ্রেড না। আর প্রত্যেকটা বয়ামের উপর আমি সুন্দর করে মশলার নামগুলো লিখে দিয়েছি, কারণ এতে আমার খুবই বুঝতে ইজি হয় যে হচ্ছে কোনটার ভেতর আমি কোন মশলাটা রেখেছি। কাচের বক্স বলো, কাচের বোতল বলো, কাচের এরকম জার বলো, আমার না খুবই প্রিয়। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর খুব প্রিয়, কিন্তু এগুলো যখন ভেঙে যায় বা হাত থেকে ভুলে পড়ে যায় বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যখন হয় তখন না খুব কষ্ট লাগে যে এই জিনিসটা কেন ভাঙলো। এটা তো খুব প্রিয় একটা জিনিস ছিল, দেখবে যে জিনিসটা কখনো ব্যবহারই করিনি তারপরেও যদি হচ্ছে ভেঙে যায় কাচের জিনিসগুলো, তখন না খুব কষ্ট হয়। তো এতক্ষণ পরে পেলাম নিজের জন্য একটু সময়, যেহেতু আমি একটু পরেই রেডি হয়ে বের হয়ে যাব। আমি এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি সকালের নাস্তাটা আমার করা হয়নি, কাজের মধ্যেই ছিলাম, তাই এখন আমি এখানে একটু চিয়া সিড নিব, যেটা আমাকে সারা দিন খুব অ্যাক্টিভ রাখবে এবং এই গরমে আমার স্বস্তির হচ্ছে একটা আমি নিঃশ্বাস ফেলতে পারবো বা স্বস্তি পাবো খুব। তো এই যে আমি কি খাচ্ছি সব কিছুই তো আমার এই টোনাটোর দেখাশোনা করতেই হবে, কারণ আমি কি খাচ্ছি আমার নিজের খেয়াল রাখছি কি না তারও তো একটা দায়িত্ব, তাই না বলো? তো এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়েছি, যেটা মিক্সড করে নিয়েছি, আর একটু লেবুর রস, এটা আমি খাওয়ার চেষ্টা করছি, কারণ আমি একদমই পারি না, আমার খুবই অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই এখন একটু খাওয়ার চেষ্টা করছি। আর আর একটু হিমালয়া পিঙ্ক সল্ট এখানে আমি ব্যবহার করেছি। এই 3টে জিনিস দিয়ে আমি আমার সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ এতে আমার পেটটাও ভরা থাকবে সব। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার অফিসের কাজে। তারপর যখন আমি রাতে ফিরে আসলাম সন্ধ্যার সময়, তো ভাবলাম একটু কিছু খাওয়া দরকার, কারণ বাইরে গিয়ে এই গরমে আমার কোনো পানি ছাড়া আর কোনো কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তাই একটু কফি আর একটু মুড়ি নিয়ে বসেছিলাম। আর এখন হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। এই অয়েলটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। তো এখন হচ্ছে এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করব। আর এই অয়েলটা দিয়ে বেশিক্ষণ বলতে হচ্ছে তুমি 1 থেকে 2 ঘন্টা রাখতে পারবে, বাট সারা রাত রাখা যাবে না, কারণ সারা রাত রাখলে হচ্ছে এটা মুখে টুখে মানে ভরে যায়, এটা আমার কাছেও পছন্দ না সারা রাত তেল মাথায় রাখা। তো আমি যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম উল্টো করে চুল আঁচড়ানোটা খুবই বেনিফিট, সেটাই আমি করে হেয়ারটা মানে অয়েল দিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। তো যেটা দুপুরে দেখিয়েছিলাম, সকালে দেখিয়েছিলাম যে আমি সব রেডি করে রেখেছি, সেটাই ভাজিটা আগে বসিয়ে দিলাম। আর এই দিকে আমি আমার সেই স্পেশাল রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার আম্মুর রান্না, এটা আম্মুর রেসিপি আর কি। তো প্রথমেই সরিষাটা আমি বেটে নিচ্ছি, তোমরা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু আমার কাছে হাতে বাটা মশলাটাই সবচাইতে পছন্দের, কারণ এটাতে একটা আলাদা স্বাদ, আমার ছোঁয়া বেশি, আমার মনে হয় যে মানে আমার সব কিছুই এটার মধ্যে, কারণ রান্না করতে হলেও তো হচ্ছে একদম পারফেক্ট মনোযোগ দিয়েই রান্নাটা করতে হয়, একটু মনটা এদিক সেদিক হলে কিন্তু রান্নাটার মজা হয় না। তাই হচ্ছে আমি এখানে একটু, যেহেতু শুকনো মরিচ ব্যবহার করব না গরমের কারণে, তো যে মরিচগুলো একদম পেকে যায় সেই মরিচগুলো হচ্ছে আমি নিয়ে আসি, এগুলো আমি ফ্রোজেন করে রাখি শুধু কালারের জন্য, কালারটাও সুন্দর আসে। এটাও আমি বেটে নিব, খুব ভালোভাবে বেটে নিয়ে এখন আমি চলে আসলাম রান্নাটা করব একদম সরিষার তেলে। তো আমি আগে সরিষার তেলটা দিয়ে নিলাম, তারপর আমি মশলাগুলো দিয়ে নিয়েছি, বাটা মশলাগুলো। এখন আমি একে একে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যে যেমন টেস্ট খাও। তারপর হচ্ছে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ হচ্ছে একটু ভালোভাবে, আবার অতটা কষানো যাবে না কারণ সরিষাটা একদম তেতো হয়ে যাবে। আর সরিষাটা আমি আগেই ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে
স্টোর করে রেখেছি, যার কারণে পরবর্তীতে যখন আমি ব্যবহার করি আর আমার ধোয়ার দরকার হয় না। এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখন এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব, আর হচ্ছে একটু পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানিটাই ব্যবহার করছি। এখানে উষ্ণ গরম পানি আছে বলে আমি হাতটা চুবোতে পেরেছি, না হলে আমি হাত দিতেই পারতাম না। তো এখানে একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি মশলাটাকে আস্তে আস্তে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে আমার ধুয়ে রাখা লতিগুলো। এগুলো আমি আস্তে আস্তে, এটা যেহেতু একদম মানে যখন সেদ্ধ হয়ে আসবে তখন তো আরও কমে যাবে, তাই হচ্ছে আমি আর পাত্রটাকে পাল্টালাম না। না হলে আমি অন্য কড়াইতে বসিয়ে দিতাম। আর একটু বেশি করেই রান্না করছি, কারণ এটা আমাদের দুজনের খুবই পছন্দের, আর এটা আমরা রাতেও খাবো, সকালেও খাবো, এর জন্য। তো এভাবে সব দিয়ে এখন এটাকে আমি সুন্দরভাবে ঢেকে দেব। আর একটু পানি লাগবে মনে হচ্ছে, কারণ এরপরে আমি আর কোনো পানি এটাতে অ্যাড করব না। এখনও আমি গরম পানি দিয়েছি, আর যেহেতু এখন নাড়াচাড়া দেওয়া সম্ভব না, তাই আমি এটাকে সুন্দর করে ঢেকে দিয়েছি। তারপর অন্য সাইডে আমার যেই সব রান্নার কাজে যা যা ব্যবহার করেছি সেগুলো তো সব ক্লিন করে নিতেই হবে। সব কিছু ধোয়া কমপ্লিট করে এখন চলো দেখি কি অবস্থা। দেখেছো, বলেছিলাম না এগুলো সহজেই একদম সব হচ্ছে নুয়ে যাবে। এই যে এখন কমে গেছে, আর দেখেছো কতটা ঝোল বের হয়েছে। তো এখন এটা আমি আস্তে আস্তে জাল দিয়ে বাস রেখে দিব। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করে খাবে, দেখবে যে কতটা টেস্টি হয়। এখানে ঝোল আরও কমাবো যাতে খেতে আরও টেস্টি হয়। এই যে দেখো অনেকটাই ঝোল কমিয়ে নিয়ে এসেছি, আর দেখো তরকারির কালারটা কি সুন্দর এসেছে সেই লাল মরিচগুলো বেটে দেওয়ার কারণে। আর এটা এখন এখানেই অফ করে রেখে দিব, আর আমি চলে যাব শাওয়ারে। শাওয়ার করে এসে এই যে আইসে ফেসিয়ালটা, এটা যে এই গরমে কতটা স্বস্তি আমাদের মেয়েদের জন্য, এটা কেউ বুঝাতে পারবে না। এই যে দেখো আমার আইস ফেসিয়ালের পর আমার ফেসটা কতটা ফ্রেশ, এবং আমার নিজেরও এতটা ফ্রেশ লাগছে যা একদম বলার বাইরে। যে মনে হচ্ছে যে মানে সারাক্ষণ মুখটাকে চুবিয়ে রাখি। তারপর রাতের বেলা আমার প্রিয় একটা মানুষের হচ্ছে জীবনী নিয়ে বসেছি। আমার এই বইটা পড়া হয়নি, মানে অনেক আগে কিনে রাখা হয়েছিল কিন্তু পড়া হয়নি। তো এখন আমি পড়ছিলাম, তার শৈশবকালটা পড়তে পড়তে এর ভিতরেই ঢুকে গিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো তোমাদের কাছ থেকে তো আমার বিদায় নেওয়া হয়নি, তো এখন বিদায় নিচ্ছি। আর সাথে নিয়েছি 1 কাপ গ্রিন টি। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি তোমরা কোনো উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি কমেন্টসে জানিয়ে যেও। আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।